এখানে আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে। ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি জিরে, আদা, 2 রকম শুকনো লঙ্কা গুঁড়ো, মানে একটা লাল মির্চ, একটা ঝাল মির্চ, গরম মশলা, আদা আর রসুন দিয়েছি। রসুনটা একটু কম দিয়েছি, দিলে ভালো হয়। আরও দেখুন ভালো করে কষবো মশলাটাকে। মশলা কষা হচ্ছে, টমেটোগুলো দিয়েছেন খাইছে, সেই জন্য রোজ একটা করে টমেটো আর একটা করে আমলকি। আমি এর সঙ্গে মাছের মুড়ো ভাজা আছে, 2টো মাছের মুড়ো দিয়ে দিলাম। এটাকেও কষাতে হবে। এরকমভাবে খুব সহজে রান্না করে দেখবেন, খেতেও খুব ভালো হয়, তাড়াতাড়িও হয়ে যায়। এখন ভালো করে কষা হয়, ভালো করে কষা হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এটা এবার ভালো করে কষিয়ে নিই। খুব ভালো করে কষিয়েছি সব মশলা, আলু, মাছের মুড়ো। এবারে জল গরম। এবারে এটা ঢাকা দিয়ে রাখবো। ফুটছে, এবারে আমি ঢাকা দিয়ে কম আঁচ করে দেবো। এখন আস্তে আস্তে মুড়ি ঘন্ট দেখুন ঝরঝরে কি সুন্দর হয়ে গেছে। এবারে সবটা নেড়ে দেবো। একদম ঝুরঝুরে মুড়ি ঘন্ট হয়ে গেল, খুব সহজ পদ্ধতিতে। এবারে এটা ভালো করে পুরোটা নেড়ে দেবো। তাহলে আমার হয়ে গেল মুড়ি ঘন্ট, একদম ঝরঝরে হয়েছে। রাখলাম বন্ধুরা।